পোস্ত চিংড়ি। এখন রান্না করছি পোস্ত চিংড়ি। দেখতে পাচ্ছ বিশাল বড় একটা চিংড়ি নিয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেব। এখন হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে হালকা করে তেলে ভেজে নেব। খুব ভালো করে হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি। এখন আমরা তেলে ভাজবো। দিয়ে দিলাম সরিষার তেল। আমি পোস্ত চিংড়ি রান্নার ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গিয়েছে, চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটা হালকা ভেজে নেব, ডিপ ফ্রাই করব না। এক পাশ হয়ে গিয়েছে, এবার অপর পাশ উল্টে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দারুণ মজাদার একটি রেসিপি এবং আমার অনেক পছন্দের একটি রেসিপি। চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে, তুলে ফেললাম। এবার হচ্ছে তেলের কড়াইটা তুলে ফেলছি। মাটির একটি কড়াইয়ে আমি রান্না করব। দিয়ে দিলাম চুলায় মাটির কড়াই। চিংড়ি ভাজায় তেল দিয়ে দিচ্ছি এবং সাথে আর একটু ফ্রেশ তেল অ্যাড করব। এখন হচ্ছে আমরা রান্না শুরু করব। এখানে আছে পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ রসুন বাটা। কিছুক্ষণ তেলে ভেজে এরপরে হচ্ছে বাকি মশলা আমরা দিয়ে দেব। এখানে আছে গরম মশলা এবং অল্প একটু তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং ধনিয়ার গুঁড়া। কিছুক্ষণ তেলে ভেজে এবার পানি দিয়ে দেব। পানি দিয়ে 2 থেকে 3 বার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 বার মশলা কষিয়ে নেওয়ার পর আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার নারকেলের দুধ দিয়ে আরও একবার কষিয়ে নেব। এরপর হচ্ছে পোস্ত বাটা দিয়ে আবারও 2 থেকে 3 বার অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। দিয়ে দিলাম পোস্ত বাটা। খুবই ভালো করে এই সকল উপকরণ কষিয়ে নেব। তরকারি রান্না করার সময় যত ভালো করে মশলা কষানো হয় তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হয়, তোমরা জানো। আমি অল্প অল্প করে 2 থেকে 3 বার এইভাবে পানি দিয়ে মশলাটাকে আরও 2 থেকে 3 বার কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটাও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমরা রান্না শেষ করব। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি কালার এসেছে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, এরপর ঢেকে দেব। ঢেকে দিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য। চিংড়িটা পরিপূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে, এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে রান্নাটা শেষ হয়ে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আমি টেস্ট করেছি, এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। আমার এই ছোট্ট মাটির রান্নাঘরে ছোট ছোট হাঁড়ি পাতিলের রান্না তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কন্টিনিউ দেখবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে। এবং আমার ইউটিউব চ্যানেল তাসনুর কিচেন থেকে অবশ্যই তোমরা ঘুরে আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করব। রান্না শেষ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা মজা হয়েছে পোস্ত চিংড়ি। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চোখ রাখো আমার পেজে এবং চ্যানেলে।